সবথেকে বড় চ্যালেঞ্জ দিতে চলেছেন এবং সেই জায়গাতে পৃথিবী তখন অবশ্যই একটা ভালো অ্যাডভান্টেজ পয়েন্ট রয়েছে, কারণ তারা সার্কেলের সেই পোর্শনটুকু পেয়েছে যেখানটাতে স্থল রয়েছে। অন্যদিকে স্ট্র হ্যাটস তারা কিন্তু একদম পানি পথে যুদ্ধ করতে হবে, যদিও বেশ কিছু কোর্ট এবং লঞ্চ প্যাডের ব্যবস্থা করা হয়েছে, বেশ কিছু পজিশনিং তারা এই মুহূর্তে করতে যাচ্ছেন, এইম করে কিছু স্নিকি ড্যামেজেস দিচ্ছেন বিডি টপ ওয়ানকে হাত করার জন্য, কারণ 20 এলিমিনেশন এই জায়গাটা থাকবে না, থামবে না। নাইস নীল, দুর্দান্ত একটা রোটেশন কিন্তু এই মুহূর্তে ইউজ করতে দেখা গিয়েছে। মাহফুজকে উদ্দেশ্য করে একটা স্কিল নেরো সেট করা, নীল আবারও একটা পারফেক্ট কভারের জন্য কিন্তু এই মুহূর্তে গাছের পিছনে গিয়েছেন, তবে বারবার আসবে এই মুহূর্তে প্রেসার, স্কিল ব্লকার ছড়া হয়েছে। A124 এর ব্যবহারটাও কিন্তু বাংলাদেশ টপ অন দ্য সাইড থেকে করতে দেখতে পাচ্ছিলাম, বাট প্রান্ত ভালো একটা অ্যাঙ্গেল পেলেন, ড্যামেজ করলেন, নাক দিলেন নীলকে। এখনো এক্সট্রোপ দেখুন তার জায়গা ছাড়েনি, ঠিক নদীর ওই প্রান্ত থেকে তিনি স্নাইপার ড্যামেজ গুলো জুড়ে যেতে চাইবেন ব্যাক টু ব্যাক। একই সঙ্গে কিন্তু এই মুহূর্তে ওয়াল গুলোকে ডিউরেবল করবার জন্য এইবার এই জায়গাতে ব্যবহার করা হয়েছে ইউএভি শকড হু, তারা যেমন রয়েছেন এক্সট্রোভের দিকে অ্যাঙ্গেল, এক্সট্রোভের দিকেই কিন্তু এই মুহূর্তে কমপ্লিট কনসার্ন। মাহফুজের স্নাইপার শটটা শেষমেশ এক্সট্রোভকে শক্তি দিল না, স্বস্তি দিল না, এবং একই সাথে কিন্তু প্লেয়ার হারিয়ে চরম সংখ্যায় পড়ে যাবেন। এবার তো শুভ প্রান্ত দুজনই নাছোড়বান্দা, ঝুঁকবেন তো ঝুঁকবেন প্রান্ত। M590 মাহফুজ, প্রান্ত, শুভ সবাই মিলে শেষ পর্যন্ত স্ট্র হ্যাটসকে থামালেন এবং নুসরাত আপু যা বললেন তাই হলো সত্য।